নমস্কার। আজকে আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি হলো কানের মধ্যে ইনফেকশন নিয়ে। কানে ইনফেকশন বহু রকম কারণে হতে পারে। আমরা কানের মধ্যে যদি খোঁচাখুচি করি সেখান থেকে হতে পারে, সর্দি ঠান্ডা লেগে হতে পারে, কানে জল ঢুকে হতে পারে, কানে কোনো আঘাত লেগে হতে পারে, নাকে খুব সর্দি ঠান্ডা লাগলো, সেই সর্দি কানে গিয়ে চলে গেল, তার থেকে হতে পারে, কানের মধ্যে ফাঙ্গাস হয়, প্রচণ্ডভাবে কান চুলকায়, কান সুরসুর করে, তার থেকে হতে পারে। সুতরাং কানে যদি ইনফেকশন হয় আমরা কী করে বুঝবো? প্রথমেই মনে রাখতে হবে শরীরে যে কোনো জায়গায় ইনফেকশনের সাইন হলো ব্যথা। তাই হঠাৎ করে যদি আপনি দেখেন কানের মধ্যে ব্যথা করছে এবং ব্যথাটা অনবরত হচ্ছে, কমছে না পুরোপুরি, খেতে যাওয়ার সময়, হাঁ করার সময়, ঢোক গেলার সময় কানের মধ্যে ব্যথা করছে, তাহলে মনে রাখতে হবে যে ইনফেকশন হওয়ার সম্ভাবনা খুব বেশি। এবং কান এবং চোখ যেহেতু ব্রেনের ঠিক নিচে থাকে, মনে রাখবেন যে কানের ইনফেকশন কিন্তু ব্রেনের মধ্যে চলে যাওয়ার ভয়ঙ্কর রিস্ক থাকে। কানের ইনফেকশন অনেক ছোট্ট কারণ থেকে হতে পারে। আপনি কানে একটা বাডস দিয়ে খোঁচাচ্ছেন, কানের মধ্যে একটা ক্লিপ দিয়ে খোঁচাচ্ছেন, এর থেকেও কিন্তু ভয়ঙ্কর ইনফেকশন ধারণ করতে পারে। এবং সেই ইনফেকশন থেকে কানের পর্দা ড্যামেজ হয়ে যেতে পারে, পর্দা ফুটো হয়ে যেতে পারে, কানের নার্ভ ড্যামেজ হয়ে যেতে পারে এবং যেটা একটু আগেই বললাম ব্রেন পর্যন্ত ইনফেকশন যেতে পারে। সুতরাং কানের ইনফেকশনের জন্য যে খুব বড় কোনো কারণ দরকার তা কিন্তু নয়। অনেক ছোট ছোট জিনিস থেকে কিন্তু কানের মধ্যে ইনফেকশন হয়ে যেতে পারে। চান করার সময় আপনি জল ঢুকে গেল, সেখান থেকেও ভয়ঙ্কর ইনফেকশন হতে পারে। তাই মনে রাখবেন যে কানের মধ্যে যদি অনবরত টিপটিপ করে ব্যথা হতে থাকে, হাঁ করতে, চেবাতে গেলে, খেতে গেলে ব্যথা লাগে, তাহলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা যথেষ্ট থাকে। আশা করি এই ছোট্ট কথাগুলো আপনারা মনে রাখবেন এবং সেই মতন আপনারা সাবধানতা অবলম্বন করবেন। নমস্কার।